কাহার শরণ জীব করিবে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান শরণ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন প্রসঙ্গে জীবের বিশেষ বিশেষ সমস্ত স্মরণ মনন ইত্যাদি সম্বন্ধে তাহা প্রকাশিত করিতেছেন। মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য যে কি এবং তাহা প্রাপ্তির জন্য যে বিবিধ আচরণাবলী তাহারই সর্বোৎকর্ষতা তাহাই নির্ণয় করিতেছেন প্রশ্নোত্তরের মাধ্যমে। এখন প্রভু প্রশ্ন করছেন স্মরণ সম্বন্ধে। কিং স্মর্তব্যম, মহাপ্রভুর প্রশ্ন। আমরা নানাবিধ বস্তু স্মরণ করি সদা সর্বদাই, মন চিন্তা শূন্য থাকে না, মনে সদা সর্বদাই কিছু না কিছুর স্মরণ চলতেই থাকে, কিন্তু নিয়মিতভাবে সাধন রূপে জীবের কি স্মরণ করা উচিত, স্মরণীয়টি কি জীবের পক্ষে? এক কথায় রামানন্দ তার উত্তর দিচ্ছেন অঘারি নাম, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা ইত্যাদি। ভগবানের পরম কৃপা, তার কারণ হচ্ছে যদি বিষ্ণু এবং বৈষ্ণবে অর্থাৎ ভগবানী এবং ভগবত ভক্তে কোনো অপরাধ সংঘটিত হয়ে যায় তাহলে তার কখনো মুক্তি হয় না। অঘারি নাম একথা বলছেন এই জন্যে যে অঘাসুর তার উদরে শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান এবং বৈষ্ণব শ্রেষ্ঠ গোপবালকদের গ্রাস করেছিল। তাহার তো পরম অপরাধ, কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে সেই অঘাসুরের আত্মা কৃষ্ণ পাদ পদ্মে লীন হয়ে গেল। এটি কি করে সম্ভব? অঘাসুরের তো মুক্তি পাওয়ার কথা নয়, কারণ ভগবানের চরণে আত্মা লীন হওয়ার নামই তো মুক্তি, ঈশ্বর সাযুজ্য। অঘাসুরকে এই যে মুক্তি দান করলেন ভগবান, এটি হচ্ছে ভগবানের পরম কৃপা। অঘাসুরের দেহ গোপবালকদের খেলার জিনিস হবে ভবিষ্যতে, এই জন্য তার উপর ভগবানের কৃপা হলো। শরীরের কোনো অংশ যদি কোনোভাবে ভগবত সেবায় লেগে যায় তাহলে তার মাধ্যমে শ্রী ভগবানের কৃপা লাভ হয়ে যায়। ভগবান এমনই করুণ, এমনই কৃপাময়, কোনো একটু ছলছুত কোনোভাবে যদি একটু সংস্পর্শে আসা যায় তাহলেই করুণাময় ভগবানের করুণা ধারা বর্ষিত হতে থাকে। এমন যে কৃপাকারী, পাপ ও তাপ হারি যে শ্রী হরি, তার নামই জীবের সদা সর্বদা স্মরণ করা উচিত।
শ্রীমন মহাপ্রভুর ইহাই হচ্ছে আদ্য বিষয়। শ্রী ভগবানের ভক্তি, কৃষ্ণ ভক্তি, তাহাই জগতের জীবকে দান করবার জন্যে, অর্থাৎ কৃষ্ণ ভক্তি লাভের উপায় জগতের জীবের সামনে তুলে ধরার জন্যেই তিনি ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। রামানন্দ রায় প্রেমী ভক্ত, ভগবানের অন্তরের ভাব বোঝেন, তাই তার মন বুঝে উত্তরে বলছেন, অঘারি নামই স্মরণীয়। এ জগতে যিনি যতই সাধনা করুন না কেন, কর্মমার্গ, জ্ঞান মার্গ, যোগ মার্গ, সমস্ত পথেই পতনের সম্ভাবনা আছে। শুধুমাত্র এই শুদ্ধা ভক্তির পথ, এতে কোনো স্খলন নেই, কোনো পতন নেই। ভাগবত ধর্ম যিনি অবলম্বন করেন, তার কোনো দিক দিয়ে কোনো প্রত্যাবায় নাই। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, পতিত স্খলিত ভগ্ন সংদষ্ট তপ্ত আহত হরিঋত্য বসে না পুমানান হতি ইয়াতনা। যে কোনো ব্যক্তি যদি পতিত, স্খলিত, ভগ্ন, সংদষ্ট, তপ্ত বা আহত হয়, কিন্তু পরিশেষে সে যদি হরিনাম উচ্চারণ করে, তাহলে সকল যন্ত্রণার হাত থেকে সে নিষ্কৃতি পায়। শ্রীমদ্ ভাগবতে আরো বলেছেন, সধ্রী চিনোজ্জয়ং লোকে পন্থা ক্ষেময় অকুত ভয় সুশীলাহ সাধব যত্র নারায়ণ পরায়ণা। ভক্তি মার্গই সবচেয়ে সুগম পন্থা। এর থেকে সহজ সরল পন্থা নাই। ভগবত ভক্ত মুচুকুন্দ মহারাজ যখন শ্রী ভগবানের সাক্ষাৎ লাভ করলেন, তখন তিনি স্তুতি প্রসঙ্গে বলেছেন, ভবাপ বর্গৌ ভ্রমত যদা ভবেজ্জনস্য তজ্জচ্যুত সৎসমাগমঃ সৎসঙ্গম জহি তদৈব সদ্গত পরাবরেষে তৈ জায়তে রতি। মুচুকুন্দ মহারাজ কৃষ্ণ ভক্ত না হলে কি এত বলা হয়, এত বলতে পারেন? তাই শ্যামল বরণ কৃষ্ণ দর্শনে মুচুকুন্দ মহারাজ তিনি মুগ্ধ হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ ভজনের ফল অক্ষয়, যতটুকুই হোক, কেননা সচ্চিদ আনন্দময় নিত্য সত্য শাশ্বত ভগবান, তাহার সম্বন্ধে যাহা কিছুই করা হোক না কেন, তাহাও নিত্য সত্য শাশ্বত হয়ে যায়, কখনো ব্যর্থ হয় না। এক ক্ষণের কৃষ্ণ আরাধনা, এমনকি শাস্ত্রে বলেছে শ্রী ভগবানে একটা প্রণামও তাহা বিফল হয় না। রাজাজি একদিন অকপটে কৃষ্ণ ভজনা করেছিলেন। মুচুকুন্দ মহারাজ যে অকপটে কৃষ্ণ ভজন করেছিলেন, তার ফল পরিণামে লাভ করলেন। স্বর্গের দেবতাদের হয়ে বহুদিন তিনি যুদ্ধ বিগ্রহে রত ছিলেন। তারপরে যখন যুদ্ধ বিগ্রহ সমাপ্ত হলো, তিনি যখন আবার তার রাজ্যে ফিরে যেতে চাইলেন, তখন দেবতাগণ বলছেন যে আপনি এখন কোথায় যাবেন? আপনার রাজ্য, পরিবার, পরিজনের তো কোনো অস্তিত্বই নাই, কেননা এই ভূমণ্ডলে ভূলোকের সময়ের সঙ্গে স্বর্গের, স্বর্গলোকের সময়ের তারতম্য রয়েছে।
অনেক তফাৎ আছে। কাজেই স্বর্গলোকের একদিন মানে ভূলোকের 1 বৎসর অতিবাহিত হয়ে যায়। এখন দীর্ঘদিন স্বর্গলোকের করেছেন, ভূলোকের কয়েক যুগ পার হয়ে গেছে, কিছুই নাই। তখন মুচুকুন্দ মহারাজ, দেবতারা বর দিতে চলে বর চেলেন যে আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমাবো, আমার ঘুমে যেন কেউ বিঘ্ন না করে। যদি কেউ আমাকে নিদ্রা থেকে জাগরিত করে তাহলে সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি তার উপর পড়লে সে বশীভূত হয়ে যাবে। জগতের সমস্ত ঘটনাই কোনো না কোনো কারণের উপর সংগঠিত হয়ে যায়। মুচুকুন্দ মহারাজের এই যে বর প্রার্থনা, তাহাও সত্যযুগের ব্যাপার। পরবর্তী দাপর যুগে শ্রীকৃষ্ণ লীলায় কালযবনের বিনাশের জন্যই পূর্ব থেকেই সংগঠিত হয়ে আছে। তাই শ্রী গোবিন্দ কালযবনকে ভুলিয়ে ভালিয়ে যেখানে শায়িত ছিলেন মুচুকুন্দ, সেখানে নিয়ে গিয়ে নিজের উত্তরীয়টা উপরে চাপা দিয়ে দিলেন। গুহার মধ্যে শুয়েছিলেন, ঘুমাচ্ছিলেন নিশ্চিন্তে দেবতাদের বরে। কালযবন তো বুঝতে পারে নাই, কারণ নির্জন গুহায় দ্বিতীয় প্রাণী তো কেউ আসতে পারে না। নিশ্চয়ই কৃষ্ণই শুয়ে আছে আমার হাত থেকে বাঁচবার জন্যে। তাই পদাঘাতে তার যখন নিদ্রা ভঙ্গ করল, সে তো মুচুকুন্দ মহারাজ জাগ্রত হয়ে দৃষ্টিপাত করতেই কালযবন তো বশীভূত হয়ে গেল। তারপর মুচুকুন্দ মহারাজের যখন বাহ্যিক চেতনা এলো, কেননা হঠাৎ নিদ্রামগ্ন হলে একটা ঘোরের মধ্যে থাকেন, তখন শ্রীকৃষ্ণ তার সামনে তাকে দর্শন দিলেন। পরিচয় জিজ্ঞাসা করলে মুচুকুন্দ মহারাজকে শ্রীকৃষ্ণ নিজেকে বাসুদেব বলে পরিচয় দিলেন। মুচুকুন্দ মহারাজকে বর প্রার্থনা করতে বললেন। অন্য কোনো প্রলোভন যার চিত্তকে লুব্ধ করতে পারে না, তার উপরেই শ্রীকৃষ্ণের যথার্থ কৃপা হয়। মুচুকুন্দ মহারাজ বলছেন, জীব অনাদিকাল থেকেই তো সংসার আবর্তে ঘুরছে, পুনঃ পুনঃ জন্ম আর মৃত্যু, এর তো বিরাম নাই। জন্ম হলে তার নিশ্চিত মৃত্যু হবেই, আবার মৃত্যু হলে কর্মফল ভোগের নিমিত্ত পুনরায় দেহ ধারণ অর্থাৎ জন্ম হবে। যতক্ষণ কর্মফলের বিরাম না হবে, নিঃশেষে ক্ষয় না হবে, ততক্ষণ পর্যন্ত এই জন্ম মৃত্যু চলতেই থাকবে। এর কোনো ছেদ নাই, বিচ্ছেদ নাই। এইভাবে ভ্রমণ করতে করতে যখন কোনো ভাগ্যবানের জীবনে কোনো সাধু সঙ্গ ঘটে যায়, তখন সেই সাধু সমাগমের ফলে তার সদ্গতি লাভ হয়। অর্থাৎ জড়জাগতিক যে বাসনা, যে বাসনার ফলে তার কর্ম এবং সেই কর্মফল ভোগের নিমিত্ত তার জন্ম এবং মৃত্যু, তাহা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সাধু সমাগমের ফলে তাহার সদ্বুদ্ধি জাত হয়, জড়জাগতিক ভোগ বাসনা ইত্যাদি নিবৃত্তি হয়। পরম পুরুষ শ্রী গোবিন্দে তাহার রতি লাভ হয়। ইহা একমাত্র কৃষ্ণ ভক্তের কৃপাতেই সম্ভব। কৃষ্ণ ভক্তের কৃপায় ভক্তি লাভ, এটি হচ্ছে ভক্তি লাভের সহজতম পথ। ভক্ত কৃপা ব্যতীত কখনো ভক্তি লাভ হতে পারে না।
ভগবানের রতি লাভ, এটি হচ্ছে সাধু সঙ্গের মুখ্য ফল। আর ভগবানের রতি জন্মালে যে সংসার নাশ হয়ে যাবে, অর্থাৎ ভোগ বাসনা নিবৃত্তি হয়ে যাবে, এটি হচ্ছে আনুষঙ্গিক ফল। সাধু সঙ্গের মুখ্য ফল হইতেছে ভগবানের রতি, ভগবানের আসক্তি, ভগবত ভজনের রুচি, আর আনুষঙ্গিক ফল হচ্ছে সংসার নাশ, অর্থাৎ নিজের ভোগ বাসনা, অনাদিকালের যে ভোগ বাসনার প্রবাহ চলছে তার সম্যক নিবৃত্তি, অর্থাৎ তার এই সংসার তরু, সংসার বৃক্ষ সমূলে উৎপাটিত হয়ে যায়, অর্থাৎ শশুক ভোগ বাসনা একদম সমূলে নিবৃত্তি হয়ে যায়। রাজকুমারকে যদি ভূতে ধরে তাহলে তার সুস্থতা থাকে না, সুস্থ থাকে না। তেমনি জীব তো সাধারণ কেউ নয়, নিত্য কৃষ্ণ দাস, সে অমৃতের পুত্র, সচ্চিদানন্দ ঘন শ্রী গোবিন্দের অংশ, সে রাজার কুমাও, কিন্তু তাকে তো মায়া ভূতে ধরেছে। ভূতে ধরলে তো তার সুস্থতা থাকে না, সুস্থ মস্তিষ্ক থাকে না। ভূত তাকে দিয়ে যেরকম করায় সে সেরকমই করে, নিজের কোনো স্মৃতি নাই, উন্মাদ ব্যাধি। তো এই যে ব্যাধি, অর্থাৎ এই ভূত তাড়ানো, মায়াভূত তাড়ানোর ক্ষমতা একমাত্র সাধু বৈদ্যেরই আছে। তাই এই ব্যাধি, ভবব্যাধি বা সংসার ব্যাধি বা উন্মাদ ব্যাধি যাই হোক, এই ব্যাধি সারাতে পারে একমাত্র সাধু সঙ্গরূপ বৈদ্য। এই সাধু সঙ্গের ফলেই ভগবত নাম প্রসঙ্গ হয়, নাম রূপ গুণ লীলা কীর্তন শ্রবণ ইত্যাদি হয়। কারণ সাধুগুরু বৈষ্ণবইতি হচ্ছেন ভগবত নাম দাতা। এই অঘবিনাশকারী নাম ওই জীবের সদা সর্বদাই স্মরণীয়। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি স্মরণীয়, সদা সর্বদাই কি স্মরণে রাখতে হবে? এই অঘবিনাশকারী নাম, অর্থাৎ ভগবত নাম, শ্রীকৃষ্ণ নাম। বহুদিন পূর্বে দাপর যুগে গঙ্গা তীরে একটি সভা হয়ে গেছিল। মহারাজ পরীক্ষিত, গঙ্গা তটে মহারাজ পরীক্ষিত প্রায় প্রবেশনে বসেছেন। সমবেত ঋষিকুল, অর্থাৎ মহারাজ পরীক্ষিত পরম ভক্ত ছিলেন। তিনি প্রায় প্রবচনে বসেছেন, কেননা তার 7 দিন মাত্র দেহধারণ নির্দিষ্ট হয়ে গেছে। তাই সমস্ত কিছু ত্যাগ করে তিনি গঙ্গা তটে, এমনকি অন্ন জল পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। ব্রহ্ম শাপগ্রস্ত ত্রিকালদষ্টা ঋষিগণ, তাঁরা পূর্ব থেকেই জানতে পারলেন যে পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করে জগতের একটি বিশেষ ঘটনা সংঘটিত হবে। সুখদেব গোস্বামীপাদ, পরমহংস শিরোমণি, যিনি ক্ষণকালও কোথাও অবস্থান করেন না, কারোর সঙ্গে বাক্যালাপও করেন না, আত্মারাম আপ্তকাম, আপনাতেই আপনি মগ্ন হয়ে থাকেন, সেই সুখদেব গোস্বামী পাদের আগমন হবে পরীক্ষিত মহারাজকে কৃপা করবার নিমিত্ত। তাই সমস্ত ঋষিকুল, দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি বৃন্দ সকলেই সমাগত হয়েছেন।
পরীক্ষিত মহারাজ পরীক্ষিত শ্রীপাদ সুখদেব গোস্বামীপাদকে প্রশ্ন করেছেন, অথো পিচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুম পুরুষস্যেহ মত কার্যং ম্রিয়মানস্য সর্বথা। যৎ শ্রোতব্যং মথো জপ্যং যৎ কর্তব্যং নৃভিপ্রভ স্মর্তব্যং ভজনীয়ং ব্য ব্রূহি যৎ বা বিপর্যয়ম। নূনং ভগবত ব্রহ্মণ গৃহেষু গৃহমেধিনাং ন লক্ষ্যতি যবস্থানমপি গোদহনং ক্বচিৎ। ঋষিকুল আগেই মহারাজ পরীক্ষিতকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এই সুখদেব গোস্বামীপাদ বহু ভাগ্যে এনার সমাগম হয়েছে, ইনি উপস্থিত হয়েছেন, কিন্তু ইনি কোথাও গোদহন কালের অতিরিক্ত অবস্থান করেন না, অর্থাৎ গোদহন করতে যতটুকু সময় ততটুকুর বেশি তিনি অবস্থান করেন না। কাজেই এখন একটা মুহূর্ত ব্যর্থ না করে প্রশ্ন এমন ভাবে করবেন যাতে তিনি অপেক্ষা করতে বাধ্য হন। শ্রী সুখদেব গোস্বামীপাদকে দর্শন করেই তো মহারাজের পরীক্ষিতের তৃপ্তিতে হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে। দিব্য কান্তি, ভগবৎ স্বরূপ পুরুষ, পরমহংস শিরোমণি। আর তিনি তো ভক্ত, নিজের মুক্তির তো কোনো অপেক্ষা নাই, জগৎ জীবের কিসে কল্যাণ হবে? ম্রিয়মান ব্যক্তি, তার কিসে কল্যাণ হতে পারে? তার কি শোনার যোগ্য, কি জপ করার যোগ্য, কি তার কর্তব্য, কি স্মরণ করার কর্তব্য ইত্যাদি সমস্ত বিষয়ে তিনি প্রশ্ন করে বসলেন। ম্রিয়মানস্য অর্থাৎ যার মৃত্যু সন্নিকটে। তো জগতের জীবের সকলেরই মৃত্যু সন্নিকটে। পরীক্ষিত মহারাজের তো একটা নির্দিষ্টতা হয়ে গেছে যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে না, কিন্তু জগতের জীবের তার দৃশ্য দশা নাই, যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষণে মৃত্যু হয়ে যেতে পারে, কোনো নিশ্চয়তা নাই। তাই জগতের সমস্ত জীবই ম্রিয়ম্রাণ, মৃত্যু নিকটবর্তী। কতটা নিকটবর্তী তা জানা যায় না। তাহলে মরণাপন্ন ব্যক্তির কি করা কর্তব্য, কি শ্রবণ, কি জপ, কি কীর্তন ইত্যাদি কি তার করা উচিত? মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনে, প্রশ্নটি মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীপাদের শুভাগমনের আগেও করেছিলেন যে কি এখন কর্তব্য, আমার কি করা কর্তব্য? আমার তো আর দিন নাই, 7 দিন মোটে আমার পরমায়ু এখন অবশিষ্ট আছে, আমি তো ব্রহ্ম শাপগ্রস্ত। কি করে আমি আমার আত্মান্তিক কল্যাণ লাভ করতে পারি? কিন্তু সমবেত ঋষিকুল ইত্যাদি তাঁরা কেউই তার যথাযথ উত্তর দিতে পারেন নাই, কেননা তাদের তহবিলে তেমন সাধন জমা নাই। ভগবত প্রেরণায়, ভগবত ইচ্ছায় অবধূত বেশে শ্রী সুখদেব গোস্বামীপাদের তখন সেখানে উপস্থিতি। সুখদেব গোস্বামীপাদকে দর্শন করে মহারাজ পরীক্ষিত কৃষ্ণ দর্শনের যে আনন্দ তাহাই অনুভব করলেন। মহাজনগণ এরকম বলেন যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণই পরীক্ষিত মহারাজকে কৃপা করবার জন্য সুখদেব রূপে আবির্ভূত। কেননা ইতিপূর্বে শ্রীকৃষ্ণ দুইবার মহারাজ পরীক্ষিতকে কৃপা করেছেন।
দেবর্ষিপাদ, নারদ, বেদব্যাস, সুখদেব গোস্বামীপাদের পিতা, তাঁরা সকলেই সমাদরের সঙ্গে সুখদেব গোস্বামীপাদকে আসনে বসালেন। কৃষ্ণের সঙ্গে সুখদেব মিথিলায় বেরিয়েছেন। মহারাজ পরীক্ষিত, সুখদেব দুজনেই কৃষ্ণ কৃপা পাত্র। শ্রীকৃষ্ণ যখন বহুলাস্য এবং অন্য এক ব্রাহ্মণের তাদের কৃপা করবার জন্য গিয়েছিলেন মিথিলায়, তখন সমস্ত মুনি ঋষির সঙ্গে সুখদেব গোস্বামীপাদও ছিলেন। কাজেই সুখদেব গোস্বামীপাদ তিনি যেমন কৃষ্ণ কৃপা পাত্র, তেমনি মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কৃপা পাত্র। গর্ভের থেকেই শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছেন। তাই মহারাজ নিশ্চিন্ত হয়ে আছেন যে তার বাসনা পূরণ হবেই। মহারাজ পরীক্ষিত অর্থাৎ যারা ভক্ত হন, তাহারা নিজের জন্য কিছু চান না, তাঁরা সদা সর্বদাই জগৎ কল্যাণের জন্যেই তাদের দৃষ্টি বা তাদের যাহা কিছু করণীয় বা কর্তব্য যা করেন, তা মহারাজ পরীক্ষিতের প্রশ্ন তাই জগতার্থে, জগৎ হিতার্থে, জগৎ কল্যাণার্থে। তাই মহারাজের প্রশ্নে সুখদেব গোস্বামীপাদ অত্যন্ত প্রসন্ন হয়েছেন। কেননা ভক্তের স্বভাব ব্যক্তিগত নয়, সার্বজনীন। আনন্দে বিভোর হয়ে গেলেন। বরিয়ান এসতে প্রশ্ন কৃত লোকহিত নির্ভর। তোমার প্রশ্ন অর্থাৎ তোমার জিজ্ঞাসা বিষয়ে তাহা বরণীয়, কেননা লোকহিতার্থে তোমার প্রশ্ন। সংসারে মানুষ সাধারণত নিজ সম্বন্ধনীয় বিষয় নিয়েই প্রশ্ন করে, আত্মীয় স্বজন ইত্যাদি। আত্মা সম্বন্ধে তো কেউ বড় প্রশ্ন করে না, কেননা আত্মার সম্বন্ধে কোনো অনুসন্ধানই নাই। সাধারণ মানুষের অনেক কিছু শুনবার আছে, অনেক কিছু বলবার আছে, অনেক কিছু ভাববার আছে, কিন্তু যারা আত্মোপলব্ধি করতে চায়, মৃত্যু ভয় নিবারণ করতে চায়, অভয়ের পাদপদ্ম পেতে চায়, তাদের বেশি কিছু করবার নাই। তাদের মুখ্যত তিনটি কাজ। হরিকে কানে নিতে হবে, যার নাম শ্রবণ। হরিকে বচনে নিতে হবে, যার নাম কীর্তন। আর হরিকে মনে নিতে হবে, যার নাম স্মরণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, তিনটি একই বিষয়ে হরি সম্বন্ধনীয়। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চিচ্ছতা ভয়ম। শ্রবণ, কীর্তন এবং স্মরণের কথা বলছেন। ভগবান ঈশ্বর হরি, ভগবান হরিকে, হরির কথা শ্রবণ করো, হরি কথা কীর্তন করো, হরিকে স্মরণ করো, চিন্তন করো, তাহলেই সমস্ত ভয় দূরীভূত হয়ে যাবে। শ্রুতিবাক্যেও একটা বিধি ও একটা নিষেধের কথা বলা আছে। স্মর্তব্য সততং বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধি নিষেধা সুরে তয়োরে বকিং করা। শাস্ত্রে যত বিধি নিষেধ আছে, অর্থাৎ এইটি করণীয়, এইটি অকরণীয়, এটি করবে না, তার সকল বিধির সার হচ্ছে ভগবান বিষ্ণুকে স্মরণ করবে। আর
সকল নিষেধের সার হচ্ছে কি, যে কখনো ভগবান বিষ্ণুকে বিস্মৃত হবে না। যত বিধিনিষেধ আছে সব হচ্ছে এই মূল বিধিনিষেধের অনুচর, কিঙ্কর স্বরূপ। অর্থাৎ সমস্ত বিধিনিষেধের মূল উদ্দেশ্য হচ্ছে এই মূল বিধিনিষেধ। সমস্ত করণীয় কার্যের যা কিছু শাস্ত্রে বর্ণিত আছে তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবৎ স্মরণ। আর যত নিষেধ আছে শাস্ত্রে তারও মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভুলে না যাওয়া, বিস্মৃত না হয়। এছাড়া যত বিধিনিষেধ আছে সব এই বিধিবাক্য নিষেধ বাক্যের অনুগত। তাই আত্মকল্যাণ প্রার্থনা করলে হরি একমাত্র স্মর্তব্য, স্মরণীয় জন। জীব মাত্রেই তো মাতৃগর্ভে সপ্তম মাসে যখন জ্ঞান এসে উপস্থিত হয় জীবের, তখন গর্ভ যন্ত্রণায় অত্যন্ত কাতর হয়। ভগবত কৃপার ফলে দিব্য জ্ঞান লাভ হয়। পূর্ব জন্মের যে ব্যর্থতা, অর্থাৎ ভগবত ভজন না করে ভোগবিলাসে জীবন অতিবাহিত করে দেওয়া, সেগুলি স্মরণে আসে এবং সেই ভোগবিলাস বাসনার ফলেই আবার তার জন্ম। এবং যতদিন পর্যন্ত ভগবত ভজন করে ভগবত পাদপদ্ম না পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যু চলতে থাকবে। এ সম্বন্ধে গর্ভে তার দিব্য জ্ঞান লাভ হয় ভগবত কৃপায়। অত্যন্ত কাতর ভাবে, আর্তভাবে ভগবানের চরণে প্রার্থনা করেন, হে প্রভু, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে, গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। এবার আমি অবশ্যই তোমাকে ভজন করব। কিন্তু দুর্ভাগ্য জীবের, জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিলয়। এই যে গর্ভে যে জ্ঞানটি সে প্রাপ্ত হয়েছিল, গর্ভে তো মায়ার অধিকার নাই, কাজেই সেখানে সে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছে। সেই জ্ঞান তার যতক্ষণ গর্ভে ততক্ষণ বিদ্যমান ছিল। যেই গর্ভ থেকে সে বাইরে এলো, ভূমিষ্ঠ হলো, সঙ্গে সঙ্গে মায়ার সংস্পর্শে এসে গেল। মায়া তার এই দিব্য জ্ঞানটাকে সঙ্গে সঙ্গে আবৃত করে দিল। নিজের স্বরূপটি সঙ্গে সঙ্গে ভুলে গেল। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে এই যে বিষয়টি, এটি জীবের গোচরীভূত হলো। জীবটা জানতে পারল, বিস্মৃত হয়ে গেছে ঠিকই, কিন্তু তবুও সে জানতে পারছে সাধুর মাধ্যমে যে এই জন্যে আমার সংসার যন্ত্রণা। আমি কথা দিয়েছি ভগবানের কাছে এই জন্মে আমি ভজন করব। অনুভবে নাই, কিন্তু শাস্ত্র বাণীতে, মহাজন বাণীতে সেটি সে জানতে পারছে। তাই সকলেরই সকাল সকাল ভজন সেরে নিতে হয়। বয়স এগিয়ে গেলে আর কিন্তু কিছু করা যাবে না। যেমন ভজনেরও দেখা যায়, নিশান্ত থেকে ভজন ক্রিয়া শুরু হয়। যারা সাধক তাদের সমস্ত প্রকারই জ্ঞানমার্গ, যোগমার্গ, সমস্ত সাধনারই নিশান্ত থেকেই ভজন শুরু। কেননা একটু বেলা হলে যে পারিপার্শ্বিক যে পরিস্থিতির পরিবর্তন, অর্থাৎ কোলাহল ইত্যাদি, তাহাতে আর ভজনে মন সন্নিবেশ হয় না, ভজন ক্রিয়া আর ঠিক হয় না। তখন ভজনে বিঘ্ন শুরু হয়ে যায়।
পরিস্থিতি পরিবেশ বিঘ্ন সৃষ্টি করে। এই জন্যে ভজন ক্রিয়া যেটি, সেটি নিশান্ত থেকে অর্থাৎ রাত্রির শেষ জাম থেকেই যত যত মহাজন আছেন, যত যত সাধক আছেন, রাত্রির শেষ জাম থেকেই তারা শয্যা ত্যাগ করে আগে নিজের নির্দিষ্ট ভজনে রত হন। সাংসারিক কাজ ইত্যাদি যত কিছু জাগতিক যা ক্রিয়াকর্ম সব ভজন ক্রিয়া সমাপন করে তারপরে শুরু করেন। তা নইলে জাগতিক কোলাহলে ভজন ক্রিয়াটি আর হয় না। বয়স এগিয়ে গেলে যেমন আর কিছু করা যায় না, করার ইচ্ছা থাকলেও তখন শরীর বাধি হয়ে যায়, শরীর বিঘ্ন সৃষ্টি করে। তেমনি সকালে অর্থাৎ প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে যদি ভজন ক্রিয়াটি সমাপন না করা যায়, তাইলে সাধকের একটু বেলা হয়ে গেলে আর সে নির্বিঘ্নে ভজন ক্রিয়া সমাপন করতে পারে না। হয়তো গতানুগতিক ভজন ক্রিয়াটি হয়ে যায় বা শেষ করে কোনো রকমের নিয়ম রক্ষার মতন, কিন্তু সেটি ঠিক হয় না, কার্যকরী হয় না, মন সন্নিবেশটি হতে পারে না, পরিবেশ তার বিরোধিতা করে। এই জন্যেই যা কিছু করণীয় সেটি সকাল সকালই করতে হয়, প্রথমেই করতে হয়। যারা ভিখারি তারাও এই বিষয়ে জানে, এই জন্যে তারা সকাল সকাল ভিক্ষা করে, কারণ সন্ধ্যাকালে কেউ ভিক্ষা দেবে না। তেমনি সাধককেও জীবনের পূর্বাহ্নে ভজন করে নিতে হবে। জীবন সায়াহ্নে কোনো কিছুই করা যাবে না, কিন্তু এমনই মায়ামুগ্ধ জীব সাধন ভজনের কথা বললে, আরে এগুলো সব বুড়ো বয়সের কাজ, সংসারের সমস্ত কাজকর্ম করে সংসারের কাজ যখন আর করতে পারবে না, সামর্থ্য থাকবে না, কাজকর্ম থেকে অবসর গ্রহণ করবে, তখন গিয়ে ভজন করবে। মায়ামুগ্ধ মূর্খ লোকের মূর্খ কথা। কিন্তু যথার্থ ভজন যদি করতে হয় তাহলে প্রথম জীবনেই করতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে 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 ভজনের বিঘ্ন সৃষ্টি হতে থাকবে। যত বয়স বাড়তে থাকবে ততই ভজন বিঘ্ন আসবে। কেননা 50 হলে 50-এর পরেই সূর্য যেমন প্রত্যুষে প্রভাতে উদিত হয়ে ধীরে ধীরে তেজ বৃদ্ধি হতে হতে মধ্যাহ্নে সম্পূর্ণ পরিপূর্ণ, তারপরে আবার তেজ কমতে থাকে, ধীরে 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 কমতে থাকে, তখন সায়াহ্ন এসে উপস্থিত হয়। জীবেরও সেই রকম, জন্মের পর থেকে ধীরে 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 যৌবন পর্যন্ত, তারপরেই তার ভাটা শুরু হলো, ধীরে ধীরে জীবন সায়াহ্নে পৌঁছে গেল। এই জন্য যা কিছু করণীয় সমস্ত কিছুই পূর্বাহ্নে করতে হবে, প্রথম জীবনে করতে হবে। শ্রীপাদ রামানন্দকে শ্রীমন মহাপ্রভু যে প্রশ্ন করেছেন কিং স্মর্তব্যম, যদিও মহাপ্রভু এখানে স্মরণ বিষয়ে প্রশ্ন করলেন, কিন্তু স্মরণটি এখানে উপলক্ষণে। স্মরণ বলতে কীর্তন, বন্দন ইত্যাদি সমস্ত ভক্তি অঙ্গকেই বোঝাচ্ছে। সত্যতেতা দাপর কলি, সব যুগেই নাম সংকীর্তনের মহিমা আছে, কিন্তু কলিযুগে অর্থাৎ এই কলিযুগ ছাড়া অন্য কোনো যুগে নাম সংকীর্তনকে সাধন হিসাবে প্রচার করা হয় নাই। তার কারণ হচ্ছে নাম সংকীর্তন করতে কোনো পরিশ্রম হয় না, শুধু ওষ্ঠ আর জিহ্বার কাজ। সত্য, তেতা, দাপর এই 3 যুগের যে মানুষ, তাদের সামর্থ্য ছিল, দীর্ঘায়ু ছিল, সাধন বল ছিল,
তারা ধ্যান ধারণা যাগ যজ্ঞ পূজা অর্চনা ইত্যাদি করতে পারতেন, তাদের সে সামর্থ্য আছে। একজন বলবান ব্যক্তিকে যদি এটি তুচ্ছাতি তুচ্ছ বস্তু তাকে উত্তোলন করতে বলা হয়, তাহলে সে সেটাকে মর্যাদাহানি মনে করে। সেই রকম সামর্থ্যবান ছিল সত্যতেতা দাপর যুগের মানুষ। কাজে তাদের যদি বলা হতো যে শুধুমাত্র জিহ্বা এবং অষ্টচালনা করে নাম সংকীর্তন করো, তাহলেই তোমার সাধন সম্পন্ন হয়ে যাবে, তাহলেই ভগবত কৃপা লাভ করবে, ভগবত প্রাপ্তি হয়ে যাবে, তারা বিশ্বাস করতে পারত না। আর যে কোনো কাজে যদি বিশ্বাস না থাকে, তাহলে সে কাজ কখনো সফলীভূত হয় না। এই জড়জগতেও তা দেখা যায়। বিশ্বাসে মিলয় বস্তু। ব্যাধি হলে যদি কোনো ডাক্তারের কাছেও যাওয়া যায়, ডাক্তারের ওষুধে যদি বিশ্বাস না থাকে, ঠিক ঠিক ওষুধ হলেও কিন্তু ক্রিয়া করতে চায় না, কেননা মনের সঙ্গে তো সংযোগ আছে। তো সেই রকম যে সাধনা আমি করব, সেই সাধনার সম্বন্ধে যদি আমার বিশ্বাস না থাকে, তাহলে সেই সাধনা ঠিক ঠিক হলেও সে সাধনার ফল পাওয়া যাবে না। যেমন ধনবান ব্যক্তির কাছে অল্প পরিশ্রমিকের চিকিৎসক যত বড়ই ডাক্তার হোক না কেন, খুব ধনী লোকের কোনো ব্যাধিতে সেই ডাক্তারকে আনা হয়েছে, ডাক্তার রুগীকে দেখে নিদান দিয়ে দিলেন, এখন তার ফিস পারিশ্রমিক যদি সে বলে আমাকে 2 টাকা দিলেই হবে, আমার 2 টাকাই পারিশ্রমিক, ধনবান ব্যক্তি ডাক্তারের উপর ভরসা সম্পূর্ণ চলে যাবে, বলে এই ভালো ডাক্তার হতেই পারে না, অসম্ভব। কেননা তার বিচার পারিশ্রমিকের উপর। সেখানে 2 টাকা না বলে যদি 500 টাকা বলতো, আর সে যদি ডাক্তারের কিছু নাও জানতো, তাইলেও বিশাল ডাক্তার, বড় ডাক্তার। বিশ্বাস। অল্প পারিশ্রমিকের চিকিৎসক তাই বিশ্বাসের পাত্র হয় না ধনবান ব্যক্তির নিকটে। তাই শাস্ত্র সর্বজ্ঞ, তিনি কলিযুগ ছাড়া অন্য যুগে নাম সংকীর্তনকে সাধন হিসাবে প্রচার করেন নাই। কেননা অন্য যুগের মানুষ নাম সংকীর্তনকে সাধন হিসাবে গ্রহণ করতে পারবে না, বিশ্বাস করবে না। কিন্তু কলিযুগের মানুষ তো তারা একে তো দুর্বল, তারপরে ক্ষণভঙ্গুর দেহ অর্থাৎ অল্পায়ু, তাদের তো সাধনের সামর্থ্যই নাই। অত্যন্ত দুর্বল ব্যক্তি বা অত্যন্ত দরিদ্র ব্যক্তি, তার কাছে সামান্য কিছু সে যদি প্রাপ্ত হয়, তাহাতেই সে কৃতকৃত্য হয়ে যায়। ঠিক সেই রকম কলিযুগের মানুষ, তার তো কোনো রকম সামর্থ্য নাই, তাই তাকে যে নাম সংকীর্তনই সাধন, তাতেই তোমার সর্বসিদ্ধি হবে, সে মনে প্রাণে বিশ্বাস করতে সমর্থ হয়েছে। দুস্থ জীবের হিতৈষী হয়ে করুণা পারাবার শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হলেন এবং কলিজীবের একমাত্র সাধন যে নাম ধর্ম, তাহা প্রচার করলেন। ভগবান বুদ্ধদেবকে 10 অবতারের মধ্যে গণনা করা আছে বটে, কিন্তু তার যে মত অহিংসা পরম ধর্ম, এই মতটি কিন্তু বেশিরভাগ লোকই গ্রহণ করে নাই। কারণ এই মতটি বেদবিহিত ছিল না, বেদবিহিত নয়। মহাপ্রভু যে নাম ধর্ম প্রচার করলেন, এটি শাস্ত্রসম্মত। বেদে অহিংসাকে পরম ধর্ম বলেন নাই। অহিংসা ধর্ম ঠিকই, কিন্তু পরম ধর্ম নয়। অহিংসার মাধ্যমে ভগবত পাদপদ্ম প্রাপ্ত হবে না। ভগবত পাদপদ্ম যাতে প্রাপ্তি হবে, তাহাই হচ্ছে পরম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি যাহাতে হবে, তাহাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কৃতযুগ অর্থাৎ সত্যযুগে ধ্যান বা তপস্যা,
ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে অর্চনা পূজা ইত্যাদি হচ্ছে তার ধর্ম, বেদবিহিত অর্থাৎ শাস্ত্রসম্মত ধর্ম। আর কলিতে শ্রীনাম সংকীর্তন, কেননা কলির জীবের মন ধ্যান করবার উপযোগী নয়, যাগযজ্ঞ করবার উপযোগী নয়, কেননা দ্রব্য শুদ্ধি নাই, মন্ত্র শুদ্ধি নাই, আর তপস্যা করবার সামর্থ্য তো বিন্দুমাত্রই নাই। ত্রেতা যুগের যাগযজ্ঞ কলিযুগে সম্ভব নয়, কারণ দ্রব্য, স্থান, কাল সবটাতেই অশুদ্ধি। আর দাপর যুগের যে ধর্ম পূজা অর্চনা, তাতেও তো দ্রব্য শুদ্ধি চাই, সেটিও কলিযুগে হবে না, সম্ভব নয়। সমস্ত কিছুতেই ভেজাল, কলির জীবেই ভেজাল। মহারাজ পরীক্ষিতের রাজত্বকালে যখন কৃষ্ণচন্দ্র অর্জুন দুইজনেই অপ্রকট, তখনই তো কলির আবির্ভাব। ধর্মকে কলিরাজ শক্তিহীন করেছেন, তাতে মহারাজ পরীক্ষিত কুপিত হলেন। মহারাজ পরীক্ষিত কুপিত হলেও কলিরাজকে দমন করেছেন বটে, কিন্তু বিনাশ করেন নাই। বিনাশের সামর্থ্য ছিল, কিন্তু বিনাশ করেন নাই কেন? কলিরাজ জগতের উৎপীড়ক ঠিকই, কিন্তু তার একটা ভালো গুণও আছে। ভক্ত সদা সর্বদাই গুণগ্রাহী হয়, সকলের গুণ গ্রহণ করেন, দোষ দেখেন না। তা মহারাজ পরীক্ষিত তেমনি কলিরাজের অসংখ্য দোষ দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু তার একটা যে বিশেষ গুণ ছিল, সেই গুণটির জন্যেই তিনি কলিকে বিনাশ করলেন না। কেননা এই কলিযুগে যে নাম সংকীর্তনকে অবলম্বন করতে পারবে, তার আর কোনো চিন্তা নাই, তার সর্বসিদ্ধি লাভ হয়ে যাবে। কিন্তু বিশ্বাসের অপেক্ষা আছে। কোনো কিছুই করতে হবে না, শুধু নাম সংকীর্তন করো, নাম করো, নাম জপ করো, কীর্তন করো, মনন করো, স্মরণ করো, শুধু নাম প্রভুর আশ্রয় হও। অন্য কোনো ভজন সাধনের, কোনো নিয়মের কোনো অপেক্ষা নাই। তার জাজ্বল্যমান দৃষ্টান্ত হরিদাস ঠাকুর, নামাচার্য তিনি। শুধুমাত্র নামের মাধ্যমেই তিনি যে প্রাপ্তি হয়েছেন, যা লাভ করেছেন, অন্য কেউ সেটা লাভ করেন নাই। কিভাবে তিনি অপ্রকট হলেন, কবিরাজ গোস্বামীপাদ তাহা বর্ণনা করেছেন। সর্বসিদ্ধি হয় নাম সংকীর্তনে, কিন্তু বিশ্বাস থাকা চাই, একান্ত বিশ্বাস, একনিষ্ঠ বিশ্বাস। কলির জীবের অন্যান্য যেমন নানাবিধ দোষ আছে, সেই সমস্ত দোষের সঙ্গে সঙ্গে বিশ্বাসেরও অভাব আছে। কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সর্ববিষয়ে নাম সংকীর্তন, নাম প্রভুর আশ্রয় গ্রহণ করলেই হলো, তার সর্বসিদ্ধি হবে। কিন্তু 16 আনা বিশ্বাস এতে হয় না। যদি কেউ যথার্থ বিশ্বাস করে নাম প্রভুর আশ্রয় নিতে পারেন, নাম স্মরণ, নাম কীর্তন যদি করতে পারেন, তার যে কোনো ধরনের বিপদ হোক না কেন, অর্থাৎ জাগতিক বিপদই হোক না কেন, তা থেকে সে মুক্ত হয়ে যায়। শুধু বিশ্বাস করে যদি, এবং এটা পরীক্ষিত সত্য, কোনো অতিরঞ্জিত কথা নয়। কলিযুগে নামের সর্বশক্তি দিয়ে গেছেন শ্রীমান মহাপ্রভু, সমস্ত রকমের শক্তি। শুধু একটু বিশ্বাস করে নাম আশ্রয় করতে হবে, নাম গ্রহণ নয়। মহাজন বলেছেন নামগ্রাহী হলে হবে না, নাম আশ্রয়ী হতে হবে।
নাম প্রভুর শরণাগত হতে হবে। আমি নাম গ্রহণ করলাম সংখ্যাপূর্বক, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ নাম গ্রহণ করলাম, কিন্তু সর্বতভাবে নাম প্রভুর আশ্রয় গ্রহণ করি নাই, তাতে কিন্তু পরিপূর্ণ কৃপা লাভ হবে না। নাম আশ্রয় হতে হবে। সমস্ত কিছু যেমন ছেড়ে একজনের আশ্রয় গ্রহণ করে এবং তার উপরই তার সমস্ত কিছুর ভার দিয়ে দেয়, তার আশ্রয়, তিনি আমার আশ্রয় দাতা, আমার সর্বকিছু বিষয়ে তিনি হচ্ছেন কর্তা, সেই রকম নাম আশ্রয় যদি কেউ হতে পারে তাহলে তার সর্বসিদ্ধি লাভ হবেই। আর এই কলিযুগে এই গুণটি রয়েছে কলি মহারাজের। তাই মহারাজ দেখলেন যে কলি পুষ্পে নাম সংকীর্তন মধু আছে, ফুলটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো তার মধু পাওয়া যাবে না, আর এই মধু তো অন্য যুগেও পাওয়া যাবে না। তেমনি কলিরাজকে যদি বিনাশ করে দেন তাহলে এই নাম সংকীর্তন মধু তো আর মিলবে না। তাই মহারাজ পরীক্ষিত কলিকে বিনাশ করলেন না, কলিকে দমন করলেন, দমন করে রাখলেন, সীমাবদ্ধ করে রাখলেন, তার স্বতন্ত্রতাকে সংকুচিত করে দিলেন। সংসারে মানুষকে বেঁধে রাখার রজ্জু হলো আসক্তি। কেউ তো দড়ি দিয়ে কাউকে বেঁধে রাখে না। আসক্তির বন্ধনে সংসারে জীব বাধা পড়ে থাকে, আর এই বন্ধন শিথিল করবার একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম নিরন্তর করা। যেমন কোটি দেশের বসন কেউ খুলে ফেলতে পারে না, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সুস্থ মস্তিষ্কে, কিন্তু ওই ব্যক্তি যদি কখনো নেশা করে মাতাল হয়ে যায় তখন তার কোটি দেশ থেকে কখন বসন খসে পড়েছে তা সে জানতেই পারে না, কেননা তার দেহস্মৃতি থাকে না। তেমনি মানুষ এ সংসারের আসক্তির বন্ধন কিছুতেই ছাড়তে পারে না। সমস্ত কিছু বুঝছে, বুঝলেও আসক্তির বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসতে পারে না। কিন্তু যদি নিরন্তর কৃষ্ণ নাম করতে থাকে, স্মরণ মনন কীর্তন শ্রবণ, যে কোনো ভাবে কৃষ্ণ নাম করতে হবে, মানে সদা সর্বদা যে কীর্তনই করতে হবে এমন কোনো কথা নাই। মনের সঙ্গে সদা সর্বদাই কৃষ্ণ নামের সংযোগ। যদি কেউ এইভাবে নিরন্তর কৃষ্ণ নামের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, নাম করার ফলে তাতে যখন প্রেম হবে তখন সেই প্রেম মদিরা পানে মত্ত হলে কখন যে তার এই আসক্তির বন্ধন ছিন্ন হয়ে যাবে সেটা জানতেও পারবে না। এখন অনেকের মনে হতে পারে ভগবানের নাম শুধু কীর্তন করলে তাতে কি ফল হবে? এর সঙ্গে তো অন্য কিছু তো করা দরকার, জ্ঞান চর্চা, যোগ অভ্যাস, বৈরাগ্য ইত্যাদি, এগুলির তো প্রয়োজন আছে, নাকি শুধু কীর্তন করলেই হবে? এইখানেই হচ্ছে আমাদের অজ্ঞতা। এটি আমরা অজ্ঞতায় ভাবি, অজ্ঞানের ভাবনা। জীবের অপরাধের ফলে নাম সংকীর্তনকে দুর্বল সাধন বলে মনে হয়, যার ফলে নাম সংকীর্তনের সঙ্গে, অর্থাৎ নাম সংকীর্তনের উপর সর্বাঙ্গীন ভরসা সে পায় না, অন্যান্য অনুষ্ঠানেরও প্রবৃত্তি জাগে। যেমন মা যশোমতীর বিশুদ্ধ ঘন বাৎসল্যে মনে হয়েছিল গোপালের কনিষ্ঠ আঙ্গুলি বুঝি দুর্বল, সে সপ্তক্রোশ ব্যাপী গিরিরাজ গোবর্ধনকে সপ্তাহকাল ধারণ করতে পারবে না। তাই তো শ্রীদাম সুদাম সখাকে ডেকে বলেছিল, অত বড় পাহাড়টা আমার দুধের বালক গোপাল কি ধরতে পারে, তোরা একটু ধর না বাবা। ঠিক সেই রকম বিশ্বাসের অভাব।
বিশ্বাস আছে, কিন্তু সর্বাঙ্গীন বিশ্বাস নয়। কলির আবির্ভাবে চারিদিকে ঘন অন্ধকারে আচ্ছন্ন, তাতে ধর্মকর্ম সব লোপ পেয়ে গেছে। তাই মহাজন বলেছেন, কলিঘোরতি মিরো গড়াসল জগজন, ধর্ম কর্ম গেয় দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল বাণী, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। কলিজীব তো গৌর পাবার জন্য বা গৌর আনার জন্য কোনো সাধনা করে নাই। বিধাতা অসাধনে গৌররূপ চিন্তামণিকে কলির জীবের সান্নিধ্যে এনে উপস্থিত করে দিয়েছেন। এখানে জীবের যে অন্ধকার, তা হচ্ছে অনাদিকালের কৃষ্ণ বিমুখতা। কিন্তু শুধু অন্ধকার দূর হলেই যে কাজ হবে তা তো নয়। ঘরের অন্ধকার শুধু দূর হলেই হবে না, দেবতার জন্য আসন পাততে হবে, পূজার অন্যান্য উপকরণও আনতে হবে। তাই হৃদয়ের অন্ধকার দূর হলো বটে, কিন্তু ঠাকুরের সঙ্গে তো সাক্ষাৎকার হচ্ছে না। ভক্তই হলেন মূর্তিমান ভাগবত, তার সঙ্গে সাক্ষাৎ হলে তবে বস্তুর সঙ্গে পরিচয় হয়, তখনই হৃদয় মন্দিরে ঠাকুরের প্রতিষ্ঠা হবে। কলির অন্ধকার যত গাঢ়, শ্রী গৌরচন্দ্রের পূর্ণতম শশীর আলো ততই বেশি। তাই কলিরাজ শ্রী গৌর সুন্দরের শরণাগত হয়ে বলেছেন যে, তোমার নাম লয় তারে মোর নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। তাহলে দেখা যাচ্ছে যে কলিযুগে আমরা উন্নত উজ্জ্বল রসপুর শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের মূল আচার্য প্রচারক শ্রীমন মহাপ্রভুকে আমাদের একান্ত আপনার করে ঘরে পেয়েছি। এটি মহারাজ পরীক্ষিতের দান। ভবিষ্যৎ দ্রষ্টা মহারাজ পরীক্ষিত, এই জন্যই কলিকে বিনাশ করেন নাই। মহারাজ পরীক্ষিত ত্রিকালদর্শী, তাই দাপর যুগে বসেও কলিযুগে ভাবি কলিজীবের দুর্গতি উপলব্ধি করেছেন এবং কলি মহারাজের এই একটি বিশেষ গুণের জন্যে তার যত অধর্মই থাকুক না কেন তাকে বিনাশ করেন নাই। কেননা যদি কলির জীব এই বিশেষ গুণের সুযোগটুকু গ্রহণ করতে সক্ষম হয়, তাহলে তার দুর্গতি দূরীভূত হয়ে যাবে। আর এই যে কলিযুগে শ্রী গৌর পাদপদ্ম মধু সে প্রাপ্ত হবে। তাই মহারাজ শুধু মহারাজ নন, তিনি মহাদাতা। নিজে ভোগ না করলেও জীবের জন্য দান করে গেছেন। নিতাই গৌর কলিযুগের প্রতিটি জীবের মহাপাবন অবতার। তাই পাপহারীর নাম উচ্চারণ করতে গেলে এই কলিজীবের সকলের আগে নিতাই গৌরের নাম অবশ্যই উচ্চারণ করতে হবে, করা উচিত। পরে যে কোনো ভগবত নাম করুক, নিতাই গৌর নাম ছাড়া কৃষ্ণ নাম কলিযুগে যথার্থ সুসিদ্ধ হতে পারে না। তাই শ্রীপাদ রামানন্দকে যখন প্রশ্ন করলেন, কিং স্মর্তব্যম, জীবের কি স্মরণ করা উচিত বলো তো রামানন্দ, এই প্রশ্নের উত্তর কি হবে এটাও মহাপ্রভুর অজানা নয়। তিনি তো সর্বজ্ঞ। কিন্তু নিজের নাম প্রচার ও আস্বাদনের জন্য তার এই প্রচ্ছন্ন প্রশ্ন। নিজের নাম তো নিজে প্রচার করা যায় না, সেটা উচিত নয়। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ অবশ্য আস্বাদন করেছেন কৃষ্ণ নাম গুণ ও লীলা প্রধান স্মরণ। এখানে একটু আবরণ দেওয়া আছে। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রী কবি কর্ণপুর গোস্বামীপাদ, যিনি গৌর করুণা সাক্ষাৎ ভাবে পেয়েছেন, তিনি আস্বাদন করলেন। রামানন্দ পরম কুতুল হয়ে মহাপ্রভুর প্রচ্ছন্ন প্রশ্নটিকে আরো আবরণে রেখে উত্তর দিলেন অঘারি নাম।
এ যুগ যে ছন্নতার যুগ, অর্থাৎ প্রচ্ছন্নতার যুগ, আবরণের যুগ। প্রশ্নও যেমন আবৃত, উত্তরও তেমনি আবৃত, সর্বত্রই